ছিল রাজনীতির কেন্দ্রে ওই নানি মাসের দৌরাত্ম, কালো টাকা, মিডিয়া, মাসের তার যে দৌরাত্ম, তার রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। করছে অস্থির কিছু একটা করতে চায়। কি করতে চায় সে আসলে আমাদের দেশে যে বিদ্যমান বৈষম্য, যে সংকট, তার কারণে মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকেই সে আসলে ধারণ করে। কিন্তু তার কেউ এখানে অবসাদগ্রস্ত হয়ে যায় এই বৈষম্য সমাজ থেকে, কেউ আবার সক্রিয় হয়ে ওঠে। তো ফরিদকে আমরা গত 1.5 বছর ধরে অসম্ভব সক্রিয় অবস্থায় পেয়েছি। তাকে সবসময় দেখা যায় কিছু না একটা কিছু করতে চায়। তার ভিতরে এই যে উদ্যম, এই উদ্যমকে আমরা দূর থেকে দেখেছি, তাকে ভালোবেসেছি এবং আমরা তার সবসময় শুভকামনা করি। আমরা চাই যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে এমন একটা নির্বাচন হোক যার মধ্য দিয়ে মানুষ তার নিজের আকাঙ্ক্ষাটাকে অনুধাবন করতে পারে। আপনারা দেখেছেন যে গত 16 বছর 17 বছর তারা ছিল রাজনীতির কেন্দ্রে ওই নানি মাসের দৌরাত্ম, কালো টাকা, মিডিয়া, মাসের তার যে দৌরাত্ম, তার রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। মানুষের ভাগ্যের বদল হয় নাই। একটু আগে যে কথাটা আমাদের সমন্বয় করলেন যে মানুষ প্রশ্ন করবে আপনার সমাবেশে তো লোকে নেই, আপনি কয়টা ভোট পাবেন, আপনি জিতবেন, আপনাদের তো ভোট দিলে ভোটটা নষ্ট হবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, 54 বছর তো দেশের মানুষ ভোট দিয়েছে, আওয়ামী লীগকে দিয়েছে, না হয় জামাতকে দিয়েছে, জাতীয় পার্টিকে দিয়েছে, তার মধ্য দিয়ে একটি মানুষ তৈরি হয়েছে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, যাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে ভোট দেওয়ার মধ্য দিয়ে আপনি কি জয়ী হয়েছেন? সাধারণ মানুষের অবস্থার কি পরিবর্তন হয়েছে? দেশের সম্পদ পাচার কি বন্ধ হয়েছে? মা বোনদের ইজ্জতের মর্যাদা কি রক্ষা হয়েছে? 2 বেলা অন্যের কি ব্যবস্থা হয়েছে? চিকিৎসায় নেওয়ার কি সুযোগ তৈরি হয়েছে? নিরাপদে নির্বিঘ্নে মরার কি গ্যারান্টি তৈরি হয়েছে? কিচ্ছু তৈরি হয়নি।